পাঁচ ওয়াক্ত যদি কোনো বান্দা বান্দি নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় 5টা পুরস্কার দেবে। কয়টা পুরস্কার দেবে আল্লাহ তাআলা? 5 পুরস্কারে পুরস্কৃত করবে। 1 নাম্বার পুরস্কার, রিজিকের সকল সমস্যার সমাধান করিয়া দেবে। রিজিকের কোনো অভাব থাকবে না, অনাটন থাকবে না, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। যদি আমরা 5 ওয়াক্ত কি হয়, নামাজি হই, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ফয়সালা করে। এবং নামাজটাকে সুন্দরভাবে ধ্যান ও খেয়ালের সাথে পড়তে হবে। এই উম্মতের সবচাইতে বড় ইবাদত হইল কি বলেন? নামাজ। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যখন জমিনের মধ্যে সিজদায় লুটাইয়া পড়ে তখন আরশে আজিমের মালিক তার কপালের নিচে আল্লাহর কুদরতি কদম 2টা বাড়াই দেয়। যে বান্দা তখন আল্লাহর কুদরতি কদমের উপর সিজদা করে, যায় নামাজে না, চাইছে না, আল্লাহ তাআলার কুদরতি কদমে। সম্মানিত হাজিরিন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ আমি তোমারে আমার মন মতো একটা সিজদা দেব। কি দেব? সিজদা। কয় ঠিক আছে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম সিজদা দিলেন। এমন সিজদা, এক সিজদায় 30,000 বছর অতিবাহিত হয়ে গেছে। 30,000 বছর লম্বা এক বিশাল সিজদা হযরত জিবরাইল আলাইহিস সালাম। 30,000 বছর পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম সিজদার থেকে মাথা উঠাইয়া আসমানের দিকে তাকাইছে যে আল্লাহর পক্ষ থেকে আমার সিজদায় খুশি হই, আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ হয় কিনা, পুরস্কারের ঘোষণা হয় কিনা। যেরকম সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকায়, কিন্তু আসমান থেকে কোনো মেসেজ আসে না। জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ 30,000 বছর লম্বা একটা সিজদা দিলাম তোমার খুশি হাসিল করার জন্য, কই তোমার পক্ষ থেকে তো আমার কাছে কোনো মেসেজ আয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল আরশের পায়ের দিকে লক্ষ্য করো। আরশের পায়ের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম আমার নামাজের পুরস্কার কি, আর তুমি বলতেছো আরশের লেখার দিকে তাকাও। আয় আল্লাহ, ওই লেখার সাথে আমার প্রশ্নের সাথে সম্পর্কটা কি? কয় আমার নামের বাম পাশে একটা নাম দেখো, কহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। কয় জিবরাইল আমার নবীর আখিরি পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি উযু কইরা পবিত্রতা অর্জন কইরা জমিনের মধ্যে সিজদা লাগাইয়া একবার কয় সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। ও জিবরাইল, তোমার 30,000 বছরের সিজদার মধ্যে আমি আল্লাহ তাআলা খুশি হইয়া যত নেকি দিছি তার চাইতে আমার হাবিবের একজন উম্মতের সিজদার একবার সুবহানাল্লাহর তাসবিহ নেকি এর চাইতে বেশি, এর চাইতে কি বেশি। সম্মানিত হাজিরিন, এত দামি যেই সিজদা, কয় এত দামি কেন?
কয় জিবরাইল আমি তো তোমার কাছে সিজদা চাই না। ফেরেশতাদের কাছে আল্লাহ ইবাদত চাইছে, ইবাদতের জন্য বানাইছে কাদেরকে? মানুষদেরকে বানাইছে, জিনদেরকে বানাইছে। আল্লাহ তাআলা অন্য কোনো মাখলুকের কাছে ইবাদত চায় নাই, ঠিক কি না? আপনার সন্তান সবাইকে ডাকে, কিন্তু আপনারে আব্বা কই ডাক দেয় না। আপনার মনের মধ্যে ব্যথা, কি ব্যাপার? আপনি মন বেজার কইরা বইয়া থাকেন কেন? আপনার মনটা খুশি না কেন? আমার সন্তান আমাকে আব্বা কইয়া ডাক দেয় না, সেই জন্য। এখন ভাতিজা, ভাইয়ের ছেলে, সবাই তাকে খুশি করার জন্য পায়, ও যদি আপনাকে আব্বা না ডাকে আমরা ডাকবো। জামাই কয় আপনার সন্তান যদি আপনাকে আব্বা না ডাকে কোনো অসুবিধা নাই, আমরা ডাকবো, সবাই মিললে ডাকবো, ঠিক না? কয় এই ভাতিজার ছেলে, ভাইয়ের ছেলে, জামাই যদি সারাদিনও কোটি কোটি বার আব্বা কইয়া ডাক দেয়, ওই বাবার অন্তরে শান্তি লাগবে না, ঠিক কিনা? কিন্তু যদি তার ওই কালো কুৎসিত সন্তানটা আদো আদো ভাষা আব্বু কইয়া ডাক দেয়, পিতার অন্তরটা, পিতার দিলটা খুশিতে ভরিয়া যায়। ও জিবরাইল, তোমার 30,000 বছরের লম্বা সিজদা দিয়ে আমি আল্লাহ তাআলার খুশি হাসিল করতে চাও জিবরাইল, ঠিক আছে, কিন্তু আমি তো তোমার কাছে সিজদা চাই না, আমি সিজদা চাই আমার বান্দার কাছে। ও যদি আমি আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সিজদা লাগাইয়া দেয়, আমি আল্লাহ তাআলা ওর সিজদাটাকে কবুল কইরা খুশি হইয়া তোমার 30,000 বছরের সিজদার তসবির চাইতে আর এক সিজদার এক তসবির মধ্যে তার চাইতে বেশি নেকি দিয়ে দেয়। কারণ আল্লাহ তাআলা তো আমাদের কাছে কি চাইছে? সিজদা চাইছে। এজন্য আল্লাহ তাআলা মানুষের কপালটাকে সুন্দর করে বানাইছে, ঠিক কিনা? চোখ আমাদের কাজে লাগে, কান কাজে লাগায়, জবান আপনার আমার কাজে লাগে, হাত কাজে লাগাই, মাথার উপর বোঝা নেই, কিন্তু কপাল কই? কপালে কোনো কাজে লাগে? দুনিয়ার কোনো কাজে কপাল লাগে না। কপাল একমাত্র আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য মাওলায় বানাইছে। যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে সিজদা দেয় না বাবা, তার মতো নির্বোধ, তার মতো হতভাগা এই জমিনের মধ্যে আর কেউ হইতে পারে না। এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলার হুকুম, সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আমার জীবনে যেখানে থাকি, যেই জায়গায় থাকি, যে অবস্থায় থাকি, যে হালাতে থাকি, যেখানে থাকি, সেখানে কি করব? পড়া যাবে কি যাবে না? যাবে। কি কার নামাজ পড়তে কষ্ট? কয় বান্দা যদি বিলের মধ্যে কাজ করে, 2-3 জন যদি থাকে, আজান দিয়া নামাজ পড়ে, এখানে আল্লাহ তাআলা তার ওই নামাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দেয়। মসজিদে আসতে পারে না। আগের জমানার নবীরা যেখানে তাদের সিজদা ইবাদতগার জায়গা ছিল, ওখানে উম্মতকে যাইয়া নামাজ পড়তে হইতো, ইবাদত করতে হইতো। কিন্তু আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পৃথিবীর যেখানে যেই জায়গায় ইবাদত করবে, সমুদ্রের মধ্যে মাছ ধরতে গেছে ট্রলারে, ওখানে বসেও যদি কি করে? আল্লাহ তাআলার ইবাদত করে, সিজদা করে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নেবে। এজন্য সারা দুনিয়া আল্লাহ তাআলা এই উম্মতের জন্য মসজিদ বানাই দিয়েছে। জোরে বলেন, কে বানাইছে? মসজিদ বানাইছে।
সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে সিজদাওয়ালা হইতে হইবে, নামাজিওয়ালা হইতে হইবে। যদি বেনামাজি হইয়া কবরে যাই, বেনামাজির জায়গা কিন্তু কবরে হবে না, ঠিক কিনা? এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি করে কবুল করেন, বলেন আমিন। কয় 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা তার জীবনের সকল রিজিকের অভাব অনটন সংকীর্ণতা দূর করিয়া দেবে। নাম্বার 2, যেই ব্যক্তি দুনিয়ায় নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবে। কবরের আযাবের জন্য আমরা দোয়া করাই, কবর জিয়ারত করে মানুষের দিয়া, করাই কি করাই না? কয় 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো যারা আদায় করবে আল্লাহ সুবহানাহু তাআলা খুশি হইয়া ওই বান্দার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দেবে। এজন্য ভাই নামাজটা পড়া যাবে কি যাবে না? 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব। কির সাথে বলেন? জামাতের সাথে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো মানুষ আল্লাহর সামনে আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে মুসলমান হিসেবে দাঁড়াইতে চায়, সেজন্য নামাজগুলি এমন স্থানে পড়ে যেখানে আযান দেওয়া হয়, অর্থাৎ মসজিদে। কোথায়? মসজিদে। এজন্য আমরা সম্ভব হইলে মসজিদে নামাজ পড়ব, ঠিক কিনা? আর যদি মাঠে ঘাটে কাজ করি, বিভিন্ন জায়গায় মসজিদে আসা সম্ভব না হয়, তাহলে যেখানে আসেন ওইখানে 3-4 জন হলে একা একা পড়বেন না, সবাই মিলে জামাতে নামাজ পড়বেন। নামাজটা কির সাথে ভাই? জামাতের সাথে। পড়া যাবে কি যাবে না? আজকের মাহফিল সার্থক হবে যদি আমরা এই ওয়াজগুলি আমল করি। যারা বলেন কি করি? দুনিয়ার যত টাকা হোক, কাজ হোক, নামাজ কোনো মুহূর্তে ছাড়বো না। পারা যাবে? কয় যার নামাজ নাই তার কিচ্ছু নাই, সে সব শেষ। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন।